5 টাকার প্রোডাক্ট 30 টাকায় সেল করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি একটি প্রোডাক্ট তৈরি করবেন, সেই প্রোডাক্টটি বানাতে আপনার খুব বেশি হলে খরচ হবে 5 টাকা, কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি মার্কেটে সেল করবেন তখন খুব সহজেই 30 টাকাতে সেল করে দিতে পারবেন। মানে প্রত্যেক পিস প্রোডাক্টে আপনার 25 টাকা করে প্রফিট থাকবে। তো এইভাবে আপনি যদি প্রতিদিন কম করে 100 পিস প্রোডাক্টও সেল করে দিতে পারেন, তাহলেই আপনার একদিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় 2500 টাকা। আমি ধরে নিলাম যে আপনি 100 পিস প্রোডাক্ট সেল করতে পারবেন না, তা না হলেও কম করে আপনি 50 পিস প্রোডাক্ট তো সেল করতে পারবেন। 50 পিস প্রোডাক্ট সেল করতে পারলেও আপনার একদিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় 1250 টাকা। তাহলে এই ব্যবসাটা করে আপনি প্রত্যেক মাসে খুব সহজেই 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই ব্যবসায় সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটি ফুড প্রোডাক্টের বিজনেস। বন্ধুরা, আমরা সকলেই জানি যে অন্য ব্যবসার তুলনায় ফুড প্রোডাক্টের বিজনেস কিন্তু খুবই কম ফেল হয়। আপনি যে কোনো একটা ভিড়ভাড় জায়গায় যদি একটা ছোট্ট দোকান করে এই ব্যবসাটা করতে চান, তাহলে আপনার ব্যবসাটা খুবই ভালো চলবে এবং খুব তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন। এবং আমরা সকলেই জানি যে আমাদের দেশের মানুষ সবাই খেতে পছন্দ করে, বিকাল হলে একটু স্ন্যাক্স বা টিফিন সবাই খেতে পছন্দ করে। তো আপনারা সেই মোতাবেক এই ব্যবসাটা করতে পারবেন এবং আপনি এই ব্যবসাটা করে সাকসেসফুল হতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কী সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট না করে আপনার পকেট মানির টাকা দিয়ে যদি একটা লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে এই পটেটো স্প্রিং রোল তৈরি করবার ব্যবসা শুরু করতে। মাত্র 5000 টাকা যদি পুঁজি থাকে, তাহলে আপনারা মেশিন ও কিছু র মেটেরিয়ালস দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই 5000 টাকার মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাবে, যত সব লাগে সব কিছুই কিন্তু এই 5000 টাকার মধ্যেই হয়ে যাবে। সবার আগে দেখে নিন এই মেশিনের সাহায্যে আপনারা পটেটো স্প্রিং রোল কীভাবে তৈরি করবেন, তারপরে আমরা বাদবাকি কথা আলোচনা করব। পটেটো স্প্রিং রোল তৈরি করবার জন্য সবার আগে তো আপনাকে আলুকে ভালোভাবে ছিলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যেভাবে এখানে আলুকে ছিলে নেওয়া হচ্ছে, সেইভাবে আপনাকেও সর্বপ্রথমে আলুকে ছিলে নিতে হবে। আলু ছেলা হয়ে গেলে আলুকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবার আপনাকে একটি বাম্বু স্টিক নিতে হবে। তারপর সেই বাম্বু স্টিকটি আলুর মিডিল বরাবর আপনাকে দিয়ে ফুটো করে নিতে হবে। যেভাবে এখানে দেখুন দেখানো হচ্ছে বাম্বু স্টিক দিয়ে ফুটো করা হচ্ছে, সেইভাবে আপনাকেও আলুর মিডিল বরাবর ফুটো করে নিতে হবে। তারপর আপনাকে এবার বাম্বু স্টিক ও আলু সমেত একটি মেশিনের সঙ্গে ফিট করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটা মেশিন। এই মেশিনটার দাম হচ্ছে মাত্র 749 টাকা। তো এই মেশিনটাই লাগবে শুধু আপনাদের এই ব্যবসাটা শুরু করবার জন্যে। তো এবার দেখুন আলুটা ফিট করে দেওয়ার পর একটা হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলটা হাত দিয়ে আস্তে আস্তে ঘোরানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কোনো শক্তি লাগছে না, খুব ইজিলি হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন। মেশিন চালানোর জন্য কোনো ইলেকট্রিকের প্রয়োজন নেই, হাত দিয়েই মেশিনটা চলবে। হালকাভাবে প্রেস করলে আপনারা এবার দেখতে পাচ্ছেন আলুগুলো ছোট ছোট গোল গোল আকারে কেটে যাচ্ছে। তো মেশিনের এই জায়গায় একটি ব্লেড আছে, তো সেই ব্লেডে যখন আলুটা যাচ্ছে সেটা গোল গোল হয়ে কেটে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি একটি আলু কেটে তৈরি করা হয়ে গেল। তো এইভাবেই আপনি যতটা আলুর স্প্রিং রোল তৈরি করতে চান ততটা আলুই আপনাকে মেশিনে দিয়ে কেটে নিতে হবে। নেক্সট কাজ হচ্ছে আপনার যে আলুটা আপনি কেটে রেডি করলেন স্প্রিং রোল তৈরি করবার জন্য, সেটা এবার আপনাকে পুরো বাম্বু স্টিকে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাত দিয়ে হালকা হালকা নিচের দিকে নিয়ে চলে আসছে, আর পুরোটাতে কত সুন্দরভাবে সাজিয়ে এক এক করে হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পাশে আপনারা যে লিকুইডটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে কিছু আপনার ফুড কালার অ্যাড করা হয়েছে, কিছু মশলা অ্যাড করা হয়েছে এবং এতে জল দেওয়া হয়েছে। জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে এবং একটা পাতলা লিকুইড তৈরি করা হয়েছে। তো সেই লিকুইডটা এবার আপনাকে এই যে আপনি পটেটো স্প্রিং রোলটা তৈরি করলেন তার উপরে আপনাকে একটা চামচ দিয়ে পুরো পটেটো স্প্রিং রোলে লাগিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চামচ দিয়ে গোটা আলুটাতে মানে স্প্রিং রোলে কিভাবে লাগিয়ে দিচ্ছে। তো সেইভাবে আপনাকেও লাগিয়ে দিতে হবে। তো যতটা আপনি স্প্রিং রোল তৈরি করতে চান ততটা আলুতেই আপনাকে এইভাবে এই লিকুইডটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে এবার আপনাকে পুরো এই স্প্রিং রোলটা কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনাকে আগে থেকে তেলটি গরম করতে রেখে দিতে হবে। গরম তেলে এবার আপনাকে এই স্প্রিং রোলটি ফ্রাই হবার জন্য
কড়াইয়ে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ তেল দেওয়া হয়েছে। তো সেই পরিমাণে তেল আপনার লেগে থাকবে, এত বড়ই কড়াই লাগবে। এবং আপনাকে গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে, মানে মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, কারণ আপনি যদি বেশি আঁচে ফ্রাই করতে চান তাহলে আপনার পুড়ে যাবে। সেই জন্য আপনাকে মিডিয়ামের থেকে একটু কম আঁচে আপনাকে ফ্রাই করে নিতে হবে। আর মাঝে মধ্যে আপনাকে একটু ওপর নিচ করে দিতে হবে, মানে একটা কিছু দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, সেই দিকটাও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যেই যখন ফ্রাই হয়ে যাবে তখন এবার আপনাকে সেটা কড়াই থেকে তুলে বের করে নিতে হবে। দিয়ে এবার আপনাকে একটা টিস্যু পেপার দিয়ে এই স্প্রিং রোলের ওপর যেসব এক্সট্রা তেল আছে সেই তেলটাকে আপনাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এবার আপনাকে এর ওপর কিছু মশলা দিয়ে দিতে হবে, যেমন চাট মশলা হয়ে থাকে, তারপর বিট লবণ হয়ে থাকে, গোলমরিচের পাউডার হয়ে থাকে, এরকম ধরনের সব মশলা আপনাকে এর ওপর স্প্রে করে দিতে হবে যেভাবে এখানে করা হচ্ছে সেইভাবে। তারপর লাস্টে আপনাকে মেয়োনি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেয়োনি দিয়ে দেওয়া হচ্ছে এই পটেটো স্প্রিং রোলের ওপর। তাহলে আপনার রেডি হয়ে যাবে কাস্টমারের কাছে সেল করবার জন্যে পটেটো স্প্রিং রোল। প্রফিট মার্জিনের যদি কথা বলি তাহলে একটা আলুর দাম ধরে নিন 2 টাকা পড়লো, সেটা নির্ভর করবে মার্কেটের দামের উপর। কোনো সময় আলুর দাম বেশি থাকে, আবার কোনো সময় কম থাকে। তো আমি একটা অ্যাভারেজ 2 টাকা ধরে নিলাম একটা মিডিয়াম সাইজ আলুর দাম, এবং এতে আপনার এলপিজি গ্যাসের খরচ হবে 2 টাকা এবং আদার্স খরচ হলো 1 টাকা। সব মিলিয়ে আপনার 5 থেকে 6 টাকা খরচ হবে, এবং এটা আপনি খুব সহজে 30 টাকায় সেল করে দিতে পারবেন। তাহলে প্রত্যেক পিসে আপনার কম করে 25 টাকা করে প্রফিট থাকবে। এবার যদি বলি এই ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন, তাহলে আপনাকে সবার আগে তো একটা ছোট্ট দোকান করতে হবে। এমন জায়গাতে দোকান করতে হবে সেখানে যেন প্রচুর মানুষজন যাওয়া আসা করে। এই ব্যবসাটার মেন হচ্ছে লোকেশন। আপনি যদি একটা ভালো লোকেশন পেয়ে যান তাহলে আপনার প্রচুর প্রফিট হবে এই ব্যবসায়। আপনি যদি নতুন একটা দোকান করবার কথা ভাবছেন তাহলে তো এই ব্যবসাটা করতে পারবেন, এবং তার পাশাপাশি যদি আপনার অলরেডি কোনো কিছুর একটা দোকান থেকে থাকে, সে যেই দোকানই হোক না কেন, তাহলে আপনারা সেই দোকানের সামনে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন। এই ব্যবসাটা শুরু করবার জন্য মেশিন তো লাগবেই, তার পাশাপাশি লাগবে আপনার একটা বড় সাইজের কড়াই, মানে যেটাতে আপনি এই স্প্রিং রোলটা ভাজবেন সেই জন্য। এবং তার পাশাপাশি লাগবে আপনার একটা এলপিজি গ্যাসের ওভেন। এলপিজি গ্যাসের ওভেনের পাশাপাশি একটা লাগবে সিলিন্ডার। আপনি একটা ছোট সিলিন্ডারও নিতে পারেন বা একটা বড় সিলিন্ডারও নিতে পারেন। তো কড়াই এবং তার পাশাপাশি এলপিজি গ্যাস এবং এলপিজি ওভেন, এগুলো তো আপনার লোকাল মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন, এগুলো তো কোথাও আপনাকে দেখতে হবে না। মেশিন আর র মেটেরিয়ালসে যদি কথা বলি তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলেই আপনারা সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন, মেশিনও পেয়ে যাবেন, র মেটেরিয়ালসও পেয়ে যাবেন। র মেটেরিয়ালস তো তেমন একটা কিছু লাগবে না, শুধু লাগবে আপনার মেন হচ্ছে আলু। আলু তো আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন, এবং যেসব মশলা লাগছে সিক্রেট মশলা, তো সেগুলোর ফর্মুলা আপনারা মেশিন যেখান থেকে নেবেন সেখানেই আপনাকে বলে দেবে কী কী সিক্রেট মশলা লাগছে। তো সেই সব মশলাগুলো আপনি আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি লাগবে আপনার বাম্বো স্টিক। তো বাম্বো স্টিকটাও আপনি যেখান থেকে মেশিন নেবেন সেখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এর আগেও বললাম এই ব্যবসার মেন হচ্ছে লোকেশন। আপনাকে দেখতে হবে শুধু একটা ভালো লোকেশন, তাহলে 100 পিস কেন, আপনি চাইলে 200 পিসও প্রতিদিন বিক্রি করতে পারেন। এবং তাছাড়া আজকাল তো মেলা লেগেই আছে, যে কোনো মেলায় গিয়েও কিন্তু এই ব্যবসাটা আপনারা খুব সহজেই শুরু করে দিতে পারবেন। মেলাতে তো 200-300 পিস এমনি আরামসেই বিক্রি হয়ে যাবে। আর 12 মাস তো মেলা হয় না, মেলা যখন না হবে তখন আপনি একটা দোকান করে নেবেন, সেই দোকানে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন খুব ইজিলি। তো আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।